মাই ডিয়ার নন্দিনী, আমি জানি তোমার বাবার সাথে তুমি আমার পরিচয় জেনে ফেলেছো, তাই কাছে এসো, তোমাকে ভালো করে বুঝিয়ে দিয়ে এসো না, এসো। যেখানে দাঁড়িয়ে আছিস চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাক, মাথাটা গরম করে দিস না, তাহলে মাস্টার তোর মাথাটা একদিকে আর শরীরটা একদিকে করে দেবো। চুপচাপ দাঁড়িয়ে থাক। একটু পরে তুমি আমার বুকে আসবে, এখন পায়ে ধরে আমার পাপটা বাড়িও না গো। রাবণ, যে অন্যায় তুই করছিস তার শাস্তি তোকে পেতেই হবে। কে দেবে? কে দেবে আমার শাস্তি? ত্রেতাযুগে রাম দিয়েছিলাম, এখন কি রামের দেখা পাবেন? মাস্টার, বাজারে গেলে ট্রিপল এক্স রাম পাবেন, কিন্তু প্রতিবাদী রাম সালাম মিসিং। রাবণের যুগে রাম খুঁজতে গেলে না বদনাম হয়ে যাবে মাস্টার, বদনাম। তোর দম্ভ আর অহংকার তোকে একদিন শেষ করবে। মা, কে কি করবে জানি না, তবে সবাই দেখবে রাবণটা যুগে যুগে ছিল, আছে আর ভবিষ্যতে থাকবে। বারবার লাবণ 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 কি লাবণ 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 করছে, কোনো ভালো কথা নেই। আমাকে দেখে রাবণ মনে হয়? শালা কি ভেবেছিলি আমার ব্রাইট ফিউচারটাকে কলঙ্কের কালি দিয়ে ট্রাপ করে দিবি? মাস্টার, আমি রাবণের যন্ত্রে, রাবণটা কোনোদিনও মরে না, হয়তো প্রতি বছর রাবণকে আলাদাভাবে জ্বালাতে হয়। আমি জানি আমার মৃত্যুর সময় হয়েছে, তবে তুইও শুনে রাখ রাবণ, আমি মরে গেলেও এখানে আমার মতো হাজার হাজার মানুষ বেঁচে আছে, তাই তাদের মধ্যে থেকে কেউ না কেউ তোর মৃত্যুর হাতিয়ার হবে। রাম, সততার প্রতীক রাম, রাবণ সংহারী রাম। মনে রাখিস শয়তান, এই পৃথিবীতে পাপ যেরকম আছে পুণ্য সেরকম আছে, তোর মতো শয়তান যেরকম আছে তাকে ধ্বংস করার জন্য ভগবানও আছে। क्या खूब कहा है किसी ने, तुम कितनी भला होने की कोशिश कर लो, ये जालिम दुनिया तुम्हें हमेशा अंधेरे में लाने की साजिश करती है। मास्टर, আমার ওয়েট মেশিনে আমি পাপ পুণ্য দুটোই মাপি, আজ পাপের ওয়েটটা একটু বেশি, তাই আজ যদি আপনাকে বাঁচিয়ে রাখি না, তাহলে আমার বেঁচে থাকাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। সেজন্য আজ আপনাকে এমন শাস্তি দেব না যে সামনে বসে থাকা দর্শক এটা বুঝবে যে গলায় দড়ি দিয়ে মরে যাওয়া ভালো, তবু রাবণের সাথে পাঙ্গা নেওয়া একদম ভালো নয়। আজ তোর বাবার একটা হাত কাটলো, এরপর বেশি বাড়াবাড়ি করলে তোর চরিত্রের সুতোগুলো একটা একটা করে কাটবো, তারপর তোর বাবার আরেকটা হাত, আরেকটা পা, আরেকটা পা, আর সব শেষে গোলার নলিটা কেটে ঝিলের দ্বারে ফেলে দেবো। আজকে আবার মদের বোতল চুরি করেছিস? কই না তো, তোদের মতন মাতালগুলো হয়তো ভুলে যায় যে পুলিশের সামনে দুটো চোখ আর পেছনে দুটো চোখ থাকে। আবার ভুল হয়ে গেছে স্যার। এই তোদের মতন আকাটগুলোর জন্য না সমাজটা একদম উচ্ছন্নে চলে যাচ্ছে। ভুল করে ধরা পড়লে এদের অনুশোচনা হয়, অথচ এটাই যদি একটু আগে হতো তাহলে দেশে দেশে এতগুলো মেয়ে ধর্ষণ হতো না, ডাকাতি হতো না, খুন হতো না। বুঝতে পারিনি স্যার, আমার মতো ক্ষমা করে দি। ক্ষমা, ক্ষমার ক্ষমা, এই একটা শব্দের জন্য এই গোটা পৃথিবী নষ্ট হয়ে যাচ্ছে, একটা সুন্দর সাজানো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। আরে বাবা, তোরা তো এ যুগের ছেলে, তোরা কি পারিস না অন্যায়ের পথ ছেড়ে দিয়ে নাই আর সততার পথে পা বাড়াতে?
বুঝতে পারিনি স্যার একটা মদের বোতল চুরি করলে এত ঝামেলা হতে পারে। তাহলে 14 গোষ্ঠীর দিব্যি দিয়ে বলছি স্যার এই কাজ আমি করতাম না। ঠিক আছে ঠিক আছে, এবারে মতন ক্ষমা করে দিলাম। দে, যেটা ঝেপে এনেছিস ওটা আমার হাতে ধরিয়ে দে। কিন্তু স্যার একটুকু মেরে দিয়েছি। কোনো ক্ষতি নেই, যেটুকুনি পড়ে আছে ওটুকুনি জমা করবো। দে। ঠিক আছে স্যার, এই নিন। তবে স্যার আপনার গলাটা খুব চেনা চেনা লাগলো। আরে প্রতিদিন তো মদের বোতল চুরি করে আমার থানায় গিয়ে হাজিরা দিস বাবা, তা আমার গলা চেনা লাগবে না তো কি লাদেনের গলা চেনা লাগবে? ও ঠিক আছে স্যার, ঠিক আছে, এবারে একেবারে ওকে, চলি স্যার। এসো এসো। তবে স্যার আবার কি হলো? এই মদের বোতল চুরি করার পর যত তাড়াতাড়ি আপনি মানে পুলিশ এলো, তত তাড়াতাড়ি যদি সব কেসে আসতো, তাহলে ওই নেতা মন্ত্রীগুলো জালিয়াতি করার আগে 10 বার ভাবতো। কি ভাবছেন? মনে হাজারো প্রশ্ন যাচ্ছে তাই না? আবার এটাও হয়তো ভাবছেন আমি সত্যিকারী পুলিশ কিনা। ইয়েস ইয়েস, আমি পুলিশ। টুপি দেওয়া শক্তম্ভ লাগান, আমি একজন আইনের রক্ষক। সমাজটাকে দুর্নীতি মুক্ত করবো বলেই আমার জন্ম। ছোটবেলা থেকে এই চোখে একটা স্বপ্ন নিয়ে বড় হয়েছি, বড় হয়ে একদিন পুলিশ অফিসার হব, দেশের দশের সেবা করব, বাচ্চা বাচ্চা মেয়েগুলো ধর্ষণের হাত থেকে রক্ষা পাবে, আর টাকা পয়সার অভাবে 2 নম্বরই কাজ করবে না বেকার ছেলেগুলো। কালো জগৎটাকে একদম শেষ করে দেবো। আইন থাকবে আমার হাতের মুঠোয়, আর ক্রিমিনালগুলো যখন আমার চোখের সামনে এসে দাঁড়াবে, তাদের চোখে থাকবে আতঙ্ক, আর আমার বিচারে পাপের একটাই শাস্তি, মৃত্যু। এই প্রতীক, প্রাণে বাঁচতে চাইলে আমাদের রাস্তা থেকে সরে দাঁড়া। মরার ভয় প্রতীক করে না। বস্তি দখল করতে হলে আমাদের লাশের উপর দিয়ে যেতে হবে। দরকার হলে তাই হবে। তোদের খুব শখ তাই না আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবি? এই শালা বুলেট হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? দে শালাকে ঠুসে দে। এবার তোকে মরতেই হবে। দে শালাকে। ওরের বাচ্চা। দাদা এটা কি করলি? একেবারে রক্তারক্তি কাণ্ড। এবার বোঝো টেলা। এবার বুঝলে তো, যেখানে সেখানে হাত মারতে নেই। ম্যানেজার বাবু, ম্যানেজার বাবু, আমি হাত জোর করে ক্ষমা চাইছি। এটা যে যা বলেছে আপনি কিছু মনে করবেন না, প্লিজ দয়া করে ক্ষমা করে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি আমরা ছোটবাবুর সঙ্গে দেখা করে না একটু সময় চেয়ে নেবো। ঠিক আছে ঠিক আছে, ছোটবাবু যা সিদ্ধান্ত নেবে তাই হবে। তবে একটা কথা মনে রেখো, এখনো যদি নিজেদের ব্যবস্থাটা নিজেরা না করে নাও না, কপালে অনেক দুঃখ আছে। কথাটা মনে থাকে যেন। চলে আয় বুলেট, চলে আয়। চলুন বস। ভগবান যখন ওপর থেকে বসে সমস্ত কিছু চুপ করে দেখছে, আমরা অতি সাধারণ মানুষ হয়ে কি করতে পারি প্রতীক? কি করতে পারি রে বিন্দিয়া? আমরা জানি তুই আর 5 জনের মতো নয়। না, হতে চাই না, হতে চাই না, বিশ্বাস কর, হতে চাই না। আমি ওই বিষাক্ত মানুষগুলোর মতন বিষের জল পান করতে চাই না, তাহলে আমার মানসিকতাটা ওদের মতন বিষাক্ত হয়ে যাবে। আরে আমি সামান্য একজন রিক্সাওয়ালা, সামান্য একটা রিক্সাওয়ালা। আমাদের ওই 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 আশা, আকাঙ্ক্ষা, প্রতিভা এসব থাকতে নেই রে প্রতীক। ওই ভগবান শুধুমাত্র আমাদেরকে মরবার জন্য জন্ম দিয়েছে, মরবার জন্য নয়। জানি না আমি কতদিন বাঁচবো, তবে যতদিন বাঁচবো আমি তোর মা হয়েই বেঁচে থাকবো রে রামু। আমি তোর মা হয়েই বেঁচে থাকবো, মা হয়েই বেঁচে থাকবো। জীবনে মরু সাহারায় আমি দিশেহারা যাত্রী, জীবনের মরু সাহারায় আমি দিশেহারা যাত্রী, যেন যেন অন্ধকার, কি বা দিন কি বা তার রাত্রি, আমি দিশেহারা যাত্রী। কোথায় হারিয়ে গেল কোন অন্ধকারে
এসে এলো না তো কেউ মনেরই ঘরে, জীবনে চলার পথে নেই কোনো সহযাত্রী, জীবনে চলার পথে নেই কোনো সহযাত্রী। আমি এক দিশেহারা যাত্রী, সাহারা, আমি এক দিশেহারা যাত্রী, জীবনের মরু সাহারা। আমি এক দিশেহারা। আমি তোমার প্রেমে হতে চাই আসামি। তোমার ভালোবাসার গাড়তে আমার ঢুকিয়ে নাও। এই রামু হাত করা আমায় পরিয়ে দাও। বলছে কি রে? হড়কে গেছে, আপনার যৌবনের প্রেমে হড়কে গেছে, দেখে পিছলে পড়ে যাস না যেন। আমি যা থাকতে পারছি না স্যার। আপনার মাথা হাল করা চোখ, বলিষ্ঠ পুরুষ্ট শরীর আমায় হেঁচকা দিয়ে যাচ্ছে, দিয়ে বলিস কি রে? এখনই এত? ও স্যার, হ্যাঁ? দোকান নেই এত, তাহলে গোডাউনে কত? কি? ওই হিষ্ট পুষ্ট। একটা কথা বলবো স্যার? একটা কেন, মরণ দশা। একটা নয়, একটা, দুটো, 50, 500, 1000, 10,000, 20,000 যা পারবি ছেড়ে দে। যেতে মানে? ছেড়ে দে বাড়াচ্ছে ওই ওর মন থেকে সমস্ত কিছু ঝেড়ে ফেলে দিয়ে আপনার শ্রীচরণে নিবেদন করতে বলছি। ও তাই বল বল। আমার কতটা ভালোবাসা দেবেন স্যার? মরণ দশা কতটা দেবে এই বয়সে? যতটা পারবে ততটাই দেবে, বেশি বেশি চাইলে তার বেশি বেশি দিতে পারবে না কি স্যার, তাই তো? একদম ঠিক। তবে হ্যাঁ স্যার, কিন্তু তোর পেট খালি রাখবে না, 12 মাস ভরিয়ে রাখবে। মানে? মানে খাবার খাবার স্যার, খাবার, সরকারি চাকরি, সরকারি খাবার, এই পেট খালি থাকবে না। একদম ঠিক। আর আমার? ও তুইও পাবি, কিন্তু বিন্দিয়া যেটা পাচ্ছে ওটা নয়, মানে বুক ভরা ভালোবাসা। আরে বাবা, বউ আর শালা কি এক হয় নাকি রে পাগলা? একদম ঠিক। I love you sir. I love you sir. এই রামু হয়ে গেছে কি কাজ হয়ে গেছে। কি কাজ? মানে ওই হয়েছে কি, আপনার যৌবনের প্রেমে হড়কে হারিয়ে গিয়ে সব বান্ডিল আমার টাঙ্গল পাকিয়ে গেল। ও স্যার, বলছি এই খুশিতে আবার পুলিশকে? পুলিশ এখনো অপেক্ষাই তো করলাম না। এখন তো তুমি আমার স্বামী আর আমার জামাই বাবু। আমার পাড়া তো জামাই বাবু। তাহলে স্যার এই খুশিতে হ্যাঁ হ্যাঁ এখন তো তোরা আমার রিলেটিভ, আর আমি জামাই বাবু। আর তোমার স্বামী গো স্বামী। পাগলা খাবি কি, ঝাঁঝে মরে যাবি। হাতটা ধরেন না, ভাব নিয়েন না, কেন চোখের ভাষা বোঝেন না। জ্বালাবেন না, দূর যাইয়েন না, ময়ূরকালে আমায় খুঁজা পাইবেন না। ওরে কালা কান বটর ভয়া যান, ওরে কালা কান তোমার লগে মন করে আজান, ওরে কালা কান এখন বটর ভয়া যান। আদর কইরা ডাক্তার যান, কাছে কুয়াইয়া যান, মনের কথা হইনা যান, কি জাদু তোমার মনে মাইরান। আদর কইরা ডাক্তার যান, কাছে কুয়াইয়া যান, মনের কথা হইনা যান, কি জাদু তোমার মনে মাইরান। সবাই চলে গেল বলে তো তোকে আলাদা করে কাছে পেলাম। কি দরকার আছে রে? তোকে একা ছাড়তে মন চাই না। রামু, আমি জানি দেখ, আমার মতন একটা
একটা অপদার্থ গরিব ছেলেকে ভালোবেসে তুই ভুল করেছিস, কিন্তু বিশ্বাস কর আমার ভালোবাসাটা না ওই চাঁদ আর সূর্যের মতো সত্যি। তোর ভালোবাসার উপরে বিশ্বাস আছে বলেই তো এখনো তোকে নিয়ে আমি ঘর বাঁধার স্বপ্ন দেখি রামু। আচ্ছা রামু, অন্যদের মতো আমার জীবনে অন্ধকার নেমে আসে, তুই পারবি তো আমাকে রক্ষা করতে? জানিস তো আমিও চাই না তোকে ছেড়ে আলাদা থাকতে, কিন্তু ওই শয়তানদের ক্ষমতা এতটাই বেশি যে আমাদের ভালোবাসা গড়িয়ে দিতে তোদের বেশিক্ষণ লাগবে না। চুপ 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 চুপ, ভালো করে আমার চোখের দিকে তাকিয়ে দেখ তো, কোথাও কি দেখতে পাচ্ছিস যে প্রচন্ড বিপদে তোর রামু তোকে একা ফেলে পালিয়ে গেছে? ওরা যদি তোর কোনো ক্ষতি করে দেয়? কেউ কিচ্ছু করতে পারবে না। তুই যতক্ষণ আমার জীবনে আমার সাথে আছিস, আমার পাশে আছিস, কেউ কিচ্ছু করতে পারবে না। রামু, না তারপর তোকে নিয়ে তোর এই দুটো হাত ধরে চলে যাব অনেক দূরে, যেখানে থাকবে অসীম আকাশ, পাখিদের কিচিরমিচির ডাক, বাতাসের শনশন শব্দ, আর আমার বুকে আমার ভালোবাসা। পারবি তো রামু এই সমাজের হিংসার বেড়া যাইবে না আমাকে নিয়ে স্বপ্নের দেশে চলে যেতে? পারবো তো, তুই আমার পাশে থাকলে আমি সব পারবো। রামু, সারা জীবন ধরে তোকে আমি দু চোখ করে দেখবো, আর আমার সেই দু চোখে স্বপ্ন সাজাবি তুই। ওই ঝিলের ওই পাশে বসে ছোলা ভাজা খাচ্ছিলাম, অনেকক্ষণ বসে বসে খাচ্ছি, কোমরটা ধরে গেল, তাই ভাবলাম একটু পাইচারি করি। পাইচারি করতে গিয়ে দেখলাম তুই দাঁড়িয়ে, তাই ভাবলাম কোমরের সাথে সাথে যদি শরীরটাও ছাড়িয়ে নিয়ে যায়। এ মা, আমি এলাম আর তুমি চলে যাবে না? একটু ছোলা ভাজা খাও। আচ্ছা ঠিক আছে, তোমার খেতে হবে না। এ কেবল দাদা তুমি খাও। না আমি জানি তুমি খুব বাজে। এই দেখেছো, পরীক্ষা দেবার আগে সার্টিফিকেট দিয়ে দিল। আরে বাবা আমি জানি পাস করবো, তবুও তো মাঝে মাঝে পরীক্ষা দিতে ইচ্ছা করে না। আরে বাবা, চাওয়া পাওয়ার কোনো শেষ আছে পাগলি? এই রাস্তায় যখন যেটা সুন্দর দেখেছি তুলে নিয়ে গিয়ে ঘরে গিয়ে বসেছি, অনেক দিন ধরে দেখছি, বুঝলি? তুই বেশ ডাগুর ডুগুরটি হয়েছিস, তাই আজ যখন সুযোগ পেয়েছি তোকে তো হাতছাড়া করবো না রে পাগলি। আদিত্য বর্মন ছোট করে রাবণ, ইচ্ছের বুড়িতে শুনি না কারো বারণ। দ্যাটস কল বাবু, আপনার ইচ্ছাটাকে আপনি সামলে নিন, না হলে কি করবি? লোক ডাকবি মা মাসি তুলে গালি গ্লাস করবি? ওসব পুরনো হয়ে গেছে। আসলে কি ব্যাপার জানিস তো, এই দিনের বেলায় মেকআপ করে রূপটা দেখেছিস, তাহলে ট্যাপু করছিস। রাতের অন্ধকারে আমার রূপটা দেখিসনি। রাতের অন্ধকারে ওই জঙ্গলে যখন শিয়াল ডাকে না, তখন আমার একটা আওয়াজে তারা চুপ হয়ে যায়, কারণ তারা এটা জানে রাতের রাজা রাবণ এসে গেছে। এ মা, ছাড়ার জন্য ধরিনি ডার্লিং, তোমাকে ভোগ করার জন্য ধরেছি। চল আমার ভুল হয়ে গেছে, আমার ছেড়ে দিন। এই মা ছেড়ে তো দেবই, তবে আমার কাজ হাসিল হয়ে যাওয়ার পর, তার আগে তো নয়। শুয়োরের বাচ্চা, আমার মধ্যে দয়া মায়া বলতে কিচ্ছু নেই, আমি পুরোটাই ডেঞ্জার। তোদের মতো গরিবের মানুষগুলো সর্বনাশ করা আমার একমাত্র নেশা। যদি নিজের প্রাণ বাঁচাতে চাস, চুপচাপ ছোলা ভাজা খা। এমন কথা আপনি করবেন না, আমার দাদাকে ছেড়ে দিন, আমি আপনার সব কথা শুনবো। কি বললি? জোরে বল, শুনতে পাচ্ছি। সব কথা শুনবো। শালা ছেলেদের হাওয়া দিচ্ছে, জোরে বল, জোরে। আমি আপনার সব কথা শুনবো। শুনলি কেবল দাদা মেশিন রেডি, এবারে প্রোডাকশন।
চপ 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 বাজা খা বাজা খা রামে 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 তোর বোনকে খাবো বুলেট কেবল দাদা ঠোলা পাতা খাওয়া হয়ে গেল ওকে আমাদের বাড়িতে নিয়ে ওকে আমাদের করে খাওয়াবো রাজ 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 আদিত্য বর্মন ছোট করে রাবণ বন্যা তুই আমার বোনকে বিয়ে করবি তো? বন্যা প্রতীক বন্যা বিশ্বাস করো, তোমরা বিশ্বাস করো, আমার বোনের দোষ নেই, ওকে সর্বনাশ করে দেবো, করে আমার বোনটা খারাপ না, আমার বোন খারাপ না। বল বিন্দিয়া বল, কে করেছে তোর এই সর্বনাশ? বল বিন্দিয়া বল, কে করেছে তোকে কলঙ্কিত? বল বিন্দিয়া, তোকে আজকে বলতেই হবে, সমাজের সামনে সন্তানদের মুখোশ খুলে দিতেই হবে। তুই বল, কে সে বল। তোমাদের ভালোবাসার রাম। যে মিথ্যাটাকে আশ্রয় দিচ্ছ ওটাকে পাল্টানোর ক্ষমতা আমার নেই। শুধু বলবো কোনোদিনের জন্য যদি একটু ভালোবেসে ভালোই তো বেসেছিলাম, হয়তো কোনো কাজ ছিল, তাই তো ভালোবাসার এরকম অমর্যাদা তুমি করতে পারলে। বিশ্বাস করো নন্দিনী, বিশ্বাস করার মনটাই আমার আর নেই। যে মনটা ছিল সেটা তোমার বিশ্বাসঘাতকতায় ভেঙে চুরমার হয়ে গেছে। তোমার দুটো চোখ কি আজ আমার হৃদয়ে পড়তে পারছে না? দুটো চোখ তোমাকে দেখার জন্য ছটফট করতো, আজ সেই দুটো চোখ তোমার দিকে ঘেন্নায় তাকাতে পারছে না। চুপে না, একদম চুপে না তুমি। তোমার স্পর্শে বিষ আছে। তো খাইতে ছোট ভাই পাতাম, ঠিক আছে বাবু, ঠিক আছে, একদম রেডি দাদা। বারে পরানটা আমার ঝুড়িয়ে গেল। আজ যখন তুই আমার দাদা বললি, আজ থেকে তো সমস্ত দায়িত্ব সব আমার, তোর কোনো ক্ষতি হতে আমি দেবো না। তো বাবা দিনকাল কিন্তু মোটেই ভালো নয়, একটু সাবধানে থাকিস বাবা, একটু সাবধানে যা। বল বল তো কে পাঠিয়েছে বল। বলবো না। বল কে পাঠিয়েছে বল। বলবো না। বল কে পাঠিয়েছে বল। বলবো না। বল। ওই উত্তরপাড়া বস্তির রামু। ও মা গো মা, এ তো যাত্রা প্রাণের সুদীপ গো। ছি 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 ছি, রামু তোকে আজকাল এইসব করাচ্ছে। ঘর যা, কেটে দেবো, যা কেটে দেবো, চুপচাপ যা। আহা গো, মেয়েটার মুখটা দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে। এইটুকু একটা মেয়ে, রামু তুই ইয়ে করার জায়গা পেলে না। কাঁদিস না, মন খারাপ করিস না, একদম আমি আছি। আমি দাদা হয়ে তোদের মাথায় ছাদ হয়ে দাঁড়াবো। প্রতীককে তো আমি আগেই সব বুঝিয়ে তোকে তো সেদিনই
আমি দেখতে মানুষের মতো হলে কি হবে? আসলে একটা ইম্পোর্টেড শুয়োরের বাচ্চা। ছিল চাঁদের মতো, হয়ে গেছে বলদের কাঁধের মতো। আজকে ঠিক আজকে 10টায় আমার বাগান বাড়িতে আশা প্রতি মেয়েটাকে দেখি মেয়েটা সময় ভালো যাচ্ছে শনির দশা হঠাৎ কোথা থেকে এসে আমাদের সব কটা ছেলেকে খুব কেলিয়েছে। আমি কোনো রকমে প্রাণ নিয়ে পালিয়ে এসেছি। না হলে কি গেলাবে? আমি প্রতীক, দেখি কোন মাইকা লাল আছে, দেখি কার কত সাহস। উৎপাদাতে জন্ম আমার, বংশের নেই নাম, গরিব মানুষের ত্রাতা আমি কলির রাম। রাম সত্যই ছিলেন ভগবান বিষ্ণু, ত্রেতাই ছিলেন রাম, তারপরে ছিলেন স্বয়ং কৃষ্ণ। আর এই কলিতে আমি তোদের মারব শয়তান। মাস্তা কে না চায়, বাঁচতে কে না চায় প্রতীক, বাঁচতে কে না চায়। কিন্তু এই রাম কখনো মরার ভয় করে না, সেজন্য তো বাড়ি থেকে বেরোনোর আগে কাফনটা রেডি করে এসেছি। নয় ওটা আমার উপর উঠবে, নয়তো তোর ওপর। ডাক রাঘব ডাক, ভক্তিতে না হলে ভয়েই ডাক, তোর পাপ খানিক কমবে। বেশি বলিস না রাম, তাহলে কালকের সূর্যটা নাও দেখা। কালকে সূর্য দেখতে পাবো কি পাবো না জানি না, তবে আজকে পর থেকে যদি ওনাদের উপর কোনো অত্যাচার হয়, আজকে রাতে চাঁদ তোরা দেখতে পাবেন না, সেটা খুব ভালো করে জানি। এই শালা, আমাদের এলাকাতে এসে আমাদের কি চমকারি? তোর পালনকর্তা বাপকে জিজ্ঞাসা করে আয়। এলাকা বাঘেদের হয়, কুত্তাদের নয়। বাঘ যেখানে থাবা বসায়, ওটাই বাঘের এলাকা। রাবণের কোনো ভয় নেই, রাবণ একা বস্তির ছেলেটা আমার ভাই হবে, তোর ছেলে হবে, এই বর্মন ফ্যামিলির সম্পত্তিতে অধিকার বসাবে। এই নে এতদিন বাইরের এবার তুই দেখবি কেমন ছেলে ধরেছে। দেখ কেমন ছেলে পেট ধরেছে, দেখ কেমন ছেলে পেট ধরেছে। বস্তি আমার জীবন থেকে আমার বাবা কেড়ে নিল, সেই বস্তি একটা ছেলে ভাই আমার ভাই হবে। আর আমাকে চাপ দেখতে হবে। তুই ভেতরে তার সঙ্গে একদম চুপ। ওমা এই ওমা আমি কি বললাম? আমার যে মাথা ঠিক নেই গো মা, আমার যে মাথা ঠিক নেই। আমি তোকে ছেড়ে দেবো না রে। রাবণ যাকে ধরে তাকে ছাড়ে না, যদি ছাড়ে সেটা মহাপ্রস্থানের পথ দেখিয়ে তারপর ছাড়ে। মাম্মি টাটা।
পরিচ্ছন্নে হলে হতে পারে বাই বস্তিটা এখানে মরেছে কৌশল্যা আর ওখানে মরবে তোদের রাম।